আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই, কাছে দূরে, দেশ অথবা দেশের বাহিরে? আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। তো আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর সকালের নাস্তা খাচ্ছি এখানে। আমি আজকে আম দিয়ে আর রুটি দিয়ে খাবো, আর এখানে একটু ডিম ভাজাও সাথে নিয়েছি। এই তো আমি আম দিয়ে খেয়ে নিচ্ছি। আমার অনেক প্রিয় আপুরাই আম দিয়ে, তারপর চিড়া দিয়ে খেয়েছেন। আবার অনেকেই দেখেছি পরোটার সাথে আম দিয়ে খেয়েছেন। তো আমি আজকে অন্যরকমভাবে ট্রাই করলাম। আমি আজকে রুটি দিয়ে আম দিয়ে ট্রাই করলাম, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। আপনারাও কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারেন। তো যাই হোক, এখানে আমি দুপুরের রান্না বান্না করব, সেজন্যই তরকারিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর এখানে আজকে আমি রান্না করছি ভুড়ি ভাজি করব একটু আলু দিয়ে, আর এখানে কাঁঠালের বীজ এই তো জালি কুমড়ার সাথে দেব। তো আমার মেয়েটানে ভুড়ি ভাজি সাথে একটু আলু দিয়ে খেতেই পছন্দ করে। তো এই জন্য বাড়ি থেকে আমার মা কিন্তু এই তো ভুড়িটা ভেজে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে। তারপর আমি নিয়ে এসেছি। আর এখানে দেখেন আমার মা যে শাক দিয়েছিল সেটাও কিন্তু আমি সিদ্ধ করে বক্সে করে নর্মালে রেখে দিয়েছিলাম। তো এখন আমার সেখান থেকেই শাক ভাজিটা আমি করে নিচ্ছি, তেলানি দিয়ে নিয়েছি। আর এই পাশ দিয়ে আমি এই তো জালি কুমড়াটা রান্না করছি। তো জালি কুমড়াটা কিন্তু আমার মা জানলা থেকে পেড়ে দিয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখেছেন। আর এই তো ভাজিটা কিন্তু অনেক ভালো লেগেছে। এই পাশ দিয়ে আমার মেয়ের জন্য একটু ভুড়ি ভাজি করে নিচ্ছিলাম আলু দিয়ে। তো বাবার বাড়ি থেকে এসে বাসায় রান্না বান্না করছিলাম। তারপর মেয়েকে নিয়ে যখন ওর প্রাইভেটে গিয়েছিলাম, মেয়েকে রেখে সেখান থেকে আমি কিন্তু মার্কেটেও গিয়েছিলাম। তো আমি এখানে একটা ওয়ালমেট বাধাই করার দোকানে এসেছি। তো এখানে আমার এক ভাবি, সে কিন্তু ওয়ালমেট একটা বাধাই করে নেবে, সেজন্য কিন্তু দোকানে আসা। তার ওয়ালমেটটা ভেঙে গিয়েছিল। তারপরে উনি লোকদের সাথে কথা বলছিল। তো ওখানে অনেক রকমের ওয়ালমেট ছিল। তো সেগুলোই আমি কিন্তু আপনাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম শেয়ার করব বলে। আমি আর আরে একটা ভাবি, সে কিন্তু দুইজন মিলেই আমরা এই তো দেখেন অনেক সুন্দর ওয়ালমেটের দাম শুনছিলাম। তো এই ওয়ালমেটের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর লেগেছে আমাদের কাছে। আর এগুলো ওপরে কিন্তু পাথরের মতো করে কাজ করা, তা হাতে কিন্তু লাগছিল। তো এই পাশ দিয়ে আবার একটু ছিল কসমেটিক্স। তো বিকালে মেয়েকে নিয়ে এসে এই তো দেখেন রাতে কিন্তু আমার মেয়ের প্রচণ্ড জ্বর এসেছে। আমারও কিন্তু ঠান্ডা লেগেছে। আর এখানে আমি থার্মোমিটার দিয়ে আমার মেয়েকে দিয়ে দেখছিলাম যে জ্বর কতটুকু এসেছে। আসলে ছোট বাচ্চারা সেভাবে বলতে পারে না। ওর কিন্তু স্কুলে থেকে একটু একটু জ্বর ছিল, সেটা কিন্তু বিকালে 102 হয়েছে জ্বর। তো আমি থার্মোমিটার দিয়ে মেপে তারপরে আমার ঘরে নাপা আনা ছিল। তো এই নাপাটা আমি খুলেছিলাম না, একবারে ইনটেক ছিল। তো সেখান থেকে আমি আমার মেয়েকে এই তো নাপা সিরাপটা খাওয়াই দিচ্ছিলাম। ওর কিন্তু 102 জ্বর এসেছে। আর এখানে আমি বিকালের একটু নাস্তা তৈরি করে নিচ্ছিলাম, যেহেতু জ্বর হয়ে কোনো রুচি ছিল না মুখে। তো আমাকে আমার মেয়ে বলল, আম্মু আমাকে একটু নুডলস রান্না করে দাও। তো আমি সেই জন্য ওকে একটু নুডলস রান্না করে দিচ্ছি। তো বেশি খেতে পারেনি, আমি কিন্তু অল্প করেই রান্না করে দিয়েছি। আর বাহিরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল। তো আমি একটা সুন্দর বাটিতে আমার মেয়েকে এই নুডলসগুলো দিচ্ছিলাম। এই বাটিটা আমার হাজব্যান্ড যখন ঢাকায় ঔষধ কোম্পানিতে চাকরি করত, তখন কিন্তু এই প্লেট বাটির সেট গিফট পেয়েছিল। এই বাটিতে কিন্তু লেখা আছে SK+F।
আমার হাজবেন্ড কিন্তু SKF ফার্মাসিউটিক্যালে জব করতো, ঢাকায় ছিলাম তখন। তো যাই হোক, অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে যায়, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, তো আমারও একটু চা খেতে মন চাচ্ছিল। তো এখানে আমি চা করে নিচ্ছিলাম, সাথে আমার মেয়েও বলছিল আম্মু আমাকে একটু চা করে দাও। তো মা মেয়ের জন্য এখানে দুধ চা বসিয়ে দিলাম। আমার মেয়ে কিন্তু দুধ চা খেতেই পছন্দ করে, সাথে আবার একটু আমি মুড়ি মাখাবো। তো বাহিরে বৃষ্টি হলে একটু চা মুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি পেঁয়াজ মরিচ আর চানাচুর নিয়েছি, মুড়িটা এখন ভালো করে আমি মেখে নেব। তো বাহিরে বৃষ্টি, এই পাশ দিয়ে মুড়ি মাখানো, সাথে কিন্তু মেয়ের শরীরটাও খারাপ। চুলায় কিন্তু আমি চা বসিয়ে দিয়ে এই পাশ দিয়ে মুড়িটা মেখে নিচ্ছিলাম, যেহেতু ঠান্ডা জ্বর। তো এই জন্যই মুড়ির ভিতরে আমি একটু আদা কুচি, লেবুর কুচি, তারপর একটু আস্ত জিরা, এগুলো দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে খেতে ভালো লাগে। আর ঠান্ডার সময় একটু ঝাল ঝাল করে মুড়ি মাখায়ে খেলে ভালো লাগবে। বেশি করে একটু সরিষার তেল দিয়েছি, সাথে একটু লেবুর রসও দিয়েছি। তো ভিডিওটি যারা যারা এই পর্যায়ে চলে এসেছেন দেখতে দেখতে, তাদেরকে আমি একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। তো আমার চ্যানেলে একটি লাইক দিয়ে ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও অ্যাড আসলে প্লিজ স্কিপ করবেন না, অ্যাড সহ ভিডিওটি দেখে নেবেন। তো মুড়ি মাখানো শেষ, এখন আমি একটা সুন্দর প্লেটে তুলে নিচ্ছি। তো সাথে আমি একটু আম কেটে নিয়েছিলাম, ওই তো দেখেছিলেন আমার বাবা ব্যানানা ম্যাঙ্গো দিয়েছে, তো সেই আমটা পেকে গিয়েছিল। তো ভাবলাম এর চা মুড়ি আর সাথে আম আমি একটু কেটে নেই। তো আমটা খুবই মিষ্টি ছিল। তো আমি এখন চা ঢেলে নিচ্ছি, এখন আমরা তিনজন মিলে সবকিছু কিন্তু খাবো। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমি কিন্তু সবার পাশে আছি, তো আমার পাশেও কিন্তু সব আপুরাই থাকবেন। আর যে নতুন আপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপুরা, আমার চ্যানেলে আমি আবারও বলছি, অ্যাড আসলে আপনারা কিন্তু স্কিপ করবেন না। আপনারা যদি আমার পাশে থাকেন, অবশ্যই আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।